আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানসাট, আম বাগান সহ এগুলি ঘুরে আসার বিস্তারিত কিছু ফুটেজ আমরা দেখাবো এবং সে সাথে আমাদের ভ্রমণ কাহিনী কেমন হলো আমরা এটা বিস্তারিত তুলে ধরবো। আপনারা যারা যেতে ইচ্ছুক তাদের জন্য একটা বেটার একটা অপশন হবে। যদি যেতে চান তাহলে আমরা যেভাবে গিয়েছি আপনারা এভাবেও যেতে পারেন, অথবা আপনাদের মন মতো যেতে পারেন। আমরা কিভাবে কোথায় গিয়েছিলাম সে থেকে শুরুর ছবিটা আমরা তিনজন, আমি মোশাররফ হোসেন মিরু এবং আমার ভাতিজা রাসেল, আমরা তিনজন বাড়ি থেকে রওনা দিই। প্রথমে আমরা একটা সিএনজি নেই, সিএনজি নিয়ে আমরা চলে যাই ফরিদপুর শহর থেকে মধুখালী স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করি ট্রেনে। আমরা ওখান থেকে টিকিট সংগ্রহ করি এবং মধুখালী থেকে যাত্রা শুরু করলে আমরা মাঝে মাঝে কিছু জংশনে আমরা দাঁড়িয়েছি। তা আপনারা দেখতে পাচ্ছেন পোড়াদাহ জংশন, অর্থাৎ আমরা মধুখালী থেকে যেই ট্রেনটিতে গিয়েছি সেটি মূলত টঙ্গীপাড়া এক্সপ্রেস। টঙ্গীপাড়া থেকে রাজশাহী পর্যন্ত যায়। আমরা যাত্রা পথের অর্থাৎ মধুখালী যে একটা ব্রেক নেয় সেই ব্রেকে আমরা যাত্রী হিসেবে উঠে পড়ি। একটি কথা উল্লেখ করি, সেটা হলো আমাদের ট্রেনে শান্তিমতো জনপ্রতি ভাড়া নেয় সঞ্জালমুক্ত একটা 220 টাকা, নিরিবিলি পরিবেশে 220 টাকা করে আমরা ইতিমধ্যে আমরা যখন ট্রেনে যাচ্ছিলাম, ইতিমধ্যে ট্রেনে যাওয়ার কিছুদিন পরেই বৃষ্টি শুরু হলো। আমরা ঝিমঝিম বৃষ্টি দেখছি আর হলো রাজশাহীর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে রাজশাহীর দিকে যেতে আমরা প্রথমেই রাজবাড়ির কিছু অংশ, এরপর আমরা চলে গেলাম কুষ্টিয়ার কিছু অংশের উপর দিয়ে, আমরা কুষ্টিয়ার উপর দিয়ে পাবনার উপর দিয়ে অর্থাৎ ঈশ্বরদী পাবনা হয়ে আমরা ট্রেনটি জার্নি শুরু করলো। আমরা ধীরে ধীরে এগুচ্ছি এবং আমরা ফাইনালি রাজশাহী শহরে গিয়ে পৌঁছলাম। রাজশাহী শহরে যাওয়ার পরে আমরা প্রথমত সেখানকার বিখ্যাত রাজশাহী শহরের রহমানিয়া হোটেলে আমরা দুপুরের খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এক আত্মীয়র বাসায়। সেই বাসায় যাওয়ার পরে তারা বললেন আমাদের বাসার ফ্ল্যাট খালি আছে, আপনারা আমাদের বাসায় ফ্ল্যাটে থাকতে পারেন। তো সেই আত্মীয়র বাসায় আমরা মোটামুটি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেল নাগাদ 4টার দিকে আমরা বের হয়ে চলে গেলাম শহীদ জিয়া পার্ক। সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে রাজশাহীর পদ্মার পাড় একটা এরিয়ায়। এত সুন্দর মনোরম একটি পরিবেশ, আসলে না দেখলে বোঝানো যেত না। সুন্দর পরিবেশে আমরা ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম বিভিন্ন কিছু। এর মধ্যেই আমাদের রাজশাহীর শহরের সন্ধ্যা নেমে আসলে আমরা রাজশাহীর শহরের বিভিন্ন রাস্তায় রঙিন বাতিগুলি দেখতে দেখতে আমাদের জার্নি শুরু করলাম। এই রাতের রানী বলা হয় যাকে, এত সুন্দর করে লাইটিংগুলি সাজানো হয়েছে যা না দেখলে বোঝার উপায় নাই। তবে আমি আরেকটা ভিডিওতে আমি দিয়েছিলাম রাতের সৌন্দর্যগুলি দেখানোর জন্য, আমরা লাইভেও গিয়েছিলাম, সেখান থেকে দেখে নেবেন ফেসবুক থেকে। তো আমরা রাজশাহী শহরে রাতে ঘোরাফেরার পরে আমরা রাতে রাজশাহীর বিখ্যাত একটি জায়গায় রাজশাহীর কালাই রুটি এবং হাঁসের মাংস রাতে খাবারের সেখানে খাই, অনেক মজা করে খাই। সেগুলি আপনারা যদি কেউ রাজশাহী আসেন বা যান তাহলে আপনাদের জন্য এই খাবারটি স্পেশাল হিসেবে পাবেন। আপনারা যেখানেই রাস্তাঘাটে বা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে আপনারা এই খাবারটি বিখ্যাত বলে পেয়ে যাবেন। এরপর আমরা রাজশাহীর রাতের খাবার শেষ করে আমরা চলে যাই আমাদের সেই আত্মীয়ের বাসায় রাত্রি যাপনের পরে আমরা পরের দিন সকালবেলা সকালে বের হয়ে আমরা চলে যাই রাজশাহী থেকে আমরা রওনা হই গোদাগাড়ী উপজেলায়, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার একটা পার্কের। সে পার্কের নাম হলো সাফিনা পার্ক। বাংলাদেশের মধ্যে অন্যতম বিশাল বড় পার্কের মধ্যে একটা হলো এই পার্কে
অনেক কিছু ঘোরাফেরা, ছবি তোলা, আড্ডা, খাওয়া দাওয়া এগুলি ইত্যাদি হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। তো এই ভিডিওগুলি আসলেও আমাদেরকে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যে সাফিনা পার্ক, এই সাফিনা পার্কের সৌন্দর্য বিভিন্ন কিছু আমরা ছবি টবি তুলি এবং সেখান থেকে আমরা চলে যাই হলো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা অটোতে বা সিএনজিতে আমরা ওইখান থেকে চলে যাই হলো সোনা মসজিদ এরিয়ার কিছু ছবি দেখতে পাচ্ছেন। আমরা সোনা মসজিদের এরিয়ায় গিয়ে অনেক কিছু দেখতে পাই এবং ঘোরাফেরা বিকেলের দিকে হয়ে যায় প্রায়। আমরা বিকেল নাগাদই আবার চলে আসি সোনা মসজিদের আশেপাশে বা আমবাগানের ভিতরগুলিতে। আমরা এই যে পুরাতন রাজাদের প্রাসাদগুলি আমরা ঘুরে দেখি। সেখানে আমরা এই যে সোনা মসজিদে দাঁড়িয়ে আছি, সোনা মসজিদে আমরা অবস্থান করি এবং সেখানে কিছু ফটোশ্যুট করি। এরপরে আমরা চলে যাই হলো রাজশাহী শহরের আমরা চাঁপাইনবাবগঞ্জের সেই বিখ্যাত আম বাজার বা কানসাট নামে যে বাজারটা নাম, আমের রাজ্যে সম্ভব রকমের সুন্দর জায়গায় আমরা ঘুরে বেড়াই, আম বাগানগুলি আম খেয়ে দেখার চেষ্টা করি বা আমের একেবারে লক্ষ লক্ষ আমের বাগান, যেখানে আমরা ঘুরতে ঘুরতে আম গাছ দেখতে দেখতে আমের রাজ্য, আম সেরা থেকে শুরু করে আমের যত রকমের উপাদান আছে আমরা দেখতে থাকি এবং কানসাট আমের বাজার চলে আসি। সবশেষে আমরা ফরিদপুর ফেরার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, এই নিয়ে হতাশা হচ্ছিলাম রাতে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের কিছু পরিচিত লোকদের মাধ্যমে ফোন দিয়ে আমরা সেই ফরিদপুর থেকে ফেরার ব্যবস্থা জানতে চাইলে আমাদের এক এলাকার এক ভাইয়ের ট্রাকে করে আম কেনা হয়েছিল, যে এই আমগুলি নিয়ে আমরা ট্রাকে করে ট্রাকের পেছনে ট্রাকের ভেতরেই যে কেবিনের মতো জায়গা থাকে ওইখানে বসেই আমরা রাজশাহী থেকে কানসাট থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই ভোর 4টার দিকে। আমরা 4টার দিকে যখন রওনা হই, তারপর আমরা ফরিদপুরে এসে অবশেষে পৌঁছাই বিকেল 3টা বাজে। 3টা বাজে আমরা যখন ফরিদপুরে এসে নামি, ফরিদপুরে এসে নামার পরে আমাদের সব কিছু নিয়ে আমরা যার যার বাসায় ফিরি। এই ছিল আমাদের রাজশাহী ভ্রমণ। রাজশাহী ভ্রমণের আমাদের বেশ কিছু অভিজ্ঞতা যা আরও অর্জন হয়েছে, অনেক কিছু দেখেছি বা খেয়েছি যা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে আপনারা যদি কেউ যান অবশ্যই এগুলি উপভোগ করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আর আমরা পরবর্তীতে আমরা আমাদের আরেকটি ট্যুর সেটিং করেছি, সেটা হলো আমরা ভারতের একটা জায়গা সিকিম, আর একটা হলো দার্জিলিং। এই দুটি জায়গায় আমরা ঘুরব। আশা করি আমরা হয়তোবা সেই ট্যুরের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা অগোছালো এই প্রথম ট্যুরের ভিডিওটা এডিট করে ছেড়েছি, অতটা ভালো কিছু হয়নি। আমাদের ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, সেই জন্য আমাদেরকে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেখ লাইটগুলি কি এই রাজশাহীর মেয়র কত টাকা খরচ করছে শহরটা সাজানোর জন্য। আমি লাইক করো তো রবি একটা।
ভিডিও কর না কিছু কি করছা? এই যে আমি অন্ধকারে এটা কি নদী? মহানন্দা। এখন আমরা লালন সেতুর উপরে যাব। লালন সেতু যাচ্ছি। লালন সেতু এখন আমরা লাইভ কর। যাবার সময় ওই ব্রিজ দিয়ে গিয়েছিলাম, ট্রেনের ব্রিজ, ওখান দিয়ে গিয়েছিলাম রেল সেতু। ভালো হয়েছে, ওয়েলকাম করো। পাশাপাশি দুটো ব্রিজ, একটা দিয়ে গাড়ি চলে আর একটাতে ট্রেন চলে, আলাদা।
লালন সেতু শেষ, প্রায় 4 মিনিটের মতো সময় লাগলো আমাদের লালন সেতু পার হইতে। ভিডিও কর না কিছু, কি করছ? আমার তো ভয় ভয় লাগে। I am very old, এই but হেট, these এদিক তাকা। creatures that surround us are even older still. Do you know how কামড় দিবে? হ্যাঁ, না, আর তুমি বলো তো কামড় দিবে? যদি কামড় দেয় কি করবো? দৌড়ায় পারবো ওর সাথে? দিবে না? ওই যে শব্দ করে, ভয় পাই। that's a long birthdays, isn't it? Do dinosaurs like হেট, cake? Do you think? এ বেটা এদিক। One thing I do know is that dinosaurs were very specific in what they liked. On the way in, do you understand their words? If words you can call them. Their names are even করো harder কে? to say. Do you know what the word dinosaur means? Well, it is from meaning terrible visitor. জীবন্ত ডাইনোসর। But the gentleman হ্যাঁ, aggressive dies. এই তো ভালো হয়েছে। Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That দূরে 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 দূরে। school every day. Oh, but wait. মাঝখানে পুরো শুরু দেখা করে ঘাট দাও। ওই দাঁড়ায় দাঁড়াবে একটু কাছে আস। লাইভ ম্যাপ করো না, লাইভ মামা দেখ লাইট গুলি কি, এই রাজশাহীর মেয়র কত টাকা খরচ করছে শহরটা সাজানোর জন্য। লাইভ করো তোর একটা। ওয়াও, মামা দেখ লাইট গুলি কি, এই রাজশাহীর মেয়র কত টাকা খরচ করছে শহরটা সাজানোর জন্য। আমি পথে যাই
ওরে ফাইন রাজশাহীর রাতের রাজশাহী, চতুর্দিকে শুধু লাইট আর লাইট। আমরা এখন একটা রিক্সা নিয়ে এক ভাইকে পেয়েছি, ভাই অনেক ভালো মানুষ, আমাদের ঘুরাইতেছে পুরো রাজশাহী শহর। আমাদের এই যে আছে আমার ভাতিজা রবিউল ইসলাম রবি, এই আছে আমার মামা, আর এই যে আছে আমার বন্ধু, অনেক কাছের একটা বন্ধু, কিন্তু অনেক দিন পর দেখা হইলো ওর সাথে আমার। এই যে হইলো আপনার রাজশাহী জাদুঘর, শুধু আমরা রাতে দেখতেছি, দিনের সময় পাই নেই। এই যে এটা হলো শহর। ভিডিও কর না কিছু কি করছা? ওরে ফাইন রাজশাহীর রাতের রাজশাহী, চতুর্দিকে শুধু লাইট আর লাইট। আমরা এখন একটা রিক্সা নিয়ে এক ভাইকে পেয়েছি, ভাই অনেক ভালো মানুষ, আমাদের ঘুরাইতেছে পুরো রাজশাহী শহর। আমাদের এই যে আছে আমার ভাতিজা রবিউল ইসলাম রবি, এই আছে আমার মামা, আর এই যে আছে আমার বন্ধু, অনেক কাছের একটা বন্ধু, কিন্তু অনেক দিন পর দেখা হইলো ওর সাথে আমার। এই যে হইলো আপনার রাজশাহী জাদুঘর, শুধু আমরা রাতে দেখতেছি, দিনের সময় পাই নেই। এই যে এটা হলো শহর। এটা মোটরসাইকেল কি? হ্যাঁ একটু পরে ছুটি হবে। রাসেল লালন সাহেব একটা লাইভ করো। লাইভ করার কথা নাই, এই যে এটা কি? আমরা ওই যে দেখলাম ট্রেনে বসে যেটা দেখলাম, এটা সেটা না? ট্রেনে বসে দেখছিলাম। এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শেষে তো আরো 1 কিলোমিটার। ওই যে সিট বেল্ট না বাঁধলে তো করতেছি। সুন্দর একটা জায়গা। টোল 300 টাকা। লালন শাহ সেতু। আসসালামু আলাইকুম। না এখন হলো এই যে লালন সেতুতে উঠছে। আমাদের টোল দেওয়া শেষ। না সেটাই হেভি ট্রাক 270 টাকা। একটু পরে ফুল দিয়ে দিয়ে নর্থ
লালন শাসিতে আছি। খুবই চমৎকার একটি সেতু। পূর্বে এটির নাম ছিল পাকশি ব্রিজ। খুবই চমৎকার একটি সেতু, লালন সেতু। যাওয়ার সময় ওই ব্রিজ দিয়ে গিয়েছিলাম। ট্রেনের ব্রিজ এটা, রেল সেতু আর স্থল ডান সেতু। দিকে দেখা যাচ্ছে ওটা রেল সেতু, আর এটা হচ্ছে পাকশি ব্রিজ বা লালন সেতু। ভালো হয়েছে, ভালো হয়েছে। প্রতিটি খাম্বায় সিসি ক্যামেরা লাগানো। পাশাপাশি দুটো ব্রিজ, যে গাড়ি চলে আর একটা ট্রেন। এত সিসি ক্যামেরা লাগানোর কারণ কি? মোটামুটি পদ্মা সেতুর থেকে কম না। রাতের বেলায় সেতুটা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর হয়। এই লাইটিং এর জন্য আরো সৌন্দর্য বেড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার আমবাগানগুলি ঘুরছি, আর আমবাগানগুলি দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গাছে এত পরিমাণে আম ধরে আছে। অবশ্য এখন সিজন শেষ, এই সিজন শেষের দিকেই যে পরিমাণ ধরে আছে, আর সিজনে না জানি কত ছিল। আসার সময় শুধু দেখতে পাচ্ছিলাম আম বাগান আর আম বাগান, এত আম। আসলে এই অঞ্চলে যে আমের রাজ্য বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজ্য বলা হয়, এইটাই তার বেস্ট, এটাই তার প্রমাণ ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকার। আর আমরা সোনা মসজিদ নামক এলাকায় আমবাগানে ঘুরছি আর আমবাগান দেখছি। বেসিক্যালি আমরা এখন এই যে জমিদার বাড়ি আছে একটা, সেই বাড়িতে আমরা একটু ঘুরে দেখব। অন্ধকার আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক, যেখানে এত সুন্দর আর্টিফিশিয়াল একটি পার্ক তৈরি করা হয়েছে, যা আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয়। অনেক সুন্দর, মনোরম এবং নিরিবিলি একটি পরিবেশে এই সৌন্দর্যটি গড়ে তোলা হয়েছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সাফিনা পার্ক। আমরা সাফিনা পার্কের একটা ঝর্ণা ধারা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মনে হয় এত সুন্দরভাবে পানির ফোয়ারাটা পড়ছে। আসলে রিয়েলিটি
আবার আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি যে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া একটা প্রাণী, সেটি হলো ডাইনোসর। আর এই ডাইনোসরটা অবিকল জীবিত ডাইনোসরের মতোই মুভমেন্ট করছে, নাড়াচাড়া করছে। আমরা একটু উপরে গিয়ে একটু দেখি, আমরা একটু আরেকটু কাছে গিয়ে মুভমেন্ট করছে, আবার মাঝে মাঝে শব্দ করছে। একটু আরেকটু কাছ থেকে যদি দেখায় আপনাদের, তাহলে এটার যে মাথাটা নড়ছে এবং মাঝে মাঝে কিছু কিছু শব্দ করে তুলছে, যা আসলে ভৌতিক একটা অনুভূতি দিচ্ছে। আমরা আরও একটু ঘুরে দেখাবো আপনাদের এই পার্কটি। একটা ট্রেন দেখতে পাচ্ছি আমরা, ট্রেনের মধ্যে শব্দ হচ্ছে, সুন্দর একটা গাড়ি। আমরা আরো একটি ডাইনোসর দেখতে পাচ্ছি। Whom you met on the way in today, he is very fond of salad. I even caught him once nibbling some of... Oh, well, hello there. Don't be shy. It'd be very nice to have someone to chat with. Yes, come rest for a spell. Good. I hope your day's gone well. Yes, I am a tree indeed. From nuts or acorns, I cannot say. But here in rock and stone, They're trees. you find me today. No Speak name something. I can offer, but it would be kind Speak to something. learn yours. But one at a time, please. Oh my, such names you have. Some are new to me, and some I have heard before. But these dinosaurs who are my neighbors here at Richmond Night Market put up such a roar. Do you know what they say? Do you understand their words? If words you can call them. Their names are even harder to say. Do you know what the word dinosaur means? Well, it is from meaning terrible visitor. জীবন্ত ডাইনোসর। But the Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. Every day. Oh, but wait. ভয়ঙ্কর একটি ডাইনোসর দেখতে পেলাম আমরা। Doing right now. তো আমরা এখন So all of you এই ডাইনোসরটিকে দেখলাম এবং ভয় করে। is very proud of হে, কি ভয়ঙ্কর দাঁত রে ভাই, আমার তো ভয় লাগে। I am very old. But these creatures that surround us are even older still. কামড় দিবে? হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো, কামড় দিবে এটা? আল্লাহ, যদি কামড় দেয় কি করবো আমি? দৌড়ায় পারবো ওর সাথে? কামড় দেবে না? ওই যে শব্দ করে, আমি তো ভয় পাই। হ্যাঁ,
আপনার কাছ থেকে কিছু শেখার আছে আমার, যতটা মনে হয়। ক্যামেরা হাফছে আসছে। রাজশাহী শহর রাতের ক্যামেরা। আরে এইগুলো টিভি কেন বন্ধ করে রাখছো? ওই পুলিশকে ফোন দাও। তুমি তো সমুদ্রের হচ্ছে সামনে বসে সাকরাই না। আঙ্কেল দেখেন সমস্যার জন্য কি বুঝতে আমি যাবো। না, তোমার সমস্যা হলে বলো। এখানে তো কুকুর কোন দিক যাবে কইবো? মামা শহরটা আপনার মতো করে ঘুরে দেখান আমাদের। তুমি পটাইতেছো? ঠিক আছে রে। আচ্ছা এই যে রাসেল বসতে দিন ভালো করে তারে। লড়ে আছে, লড়ে আছে, লড়ে আছে। রাজশাহী কলেজ দেখছি। রাজশাহী কলেজ না? হ্যাঁ, রাজশাহী। এই দাঁড়াও একটু দাঁড়াও। রাজশাহী কলেজ। একটু দাঁড়াও। ভিতরে এখন ঢুকতে দিবেন না। 1873 সালে রাজশাহী কলেজটি স্থাপিত হয়। আরে ভিতরে একটা ছবি তুলি। আরে রাজশাহী কলেজে না 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 আমরা পরে। আরে আমরা রিক্সায় ওইটা কেন এখানে হাইটাইছে কইছি। হ্যাঁ, রাজশাহী কলেজ মিলনায়ক। বাতির শহর, প্রতিটি রাস্তায় সুন্দর আলোর ঝলকানিতে। ইউনিভার্সিটি তো যায় গাড়ি নিয়ে। আপনাকে ঢুকতে দেবে যায়। এখন ঢুকতে দিবে না। তো এই যে কোনটায় হাঁকে গেল? এ ঢুকে তোর কোনো সমস্যা আছে, ও গাড়ি নিয়ে ঢুকে ঘুরে নিয়ে আসো। পারবা মামা? হ্যাঁ ঠিক আছে যাও। আমাকে এলাকায় আমাকে মনে করো রাজনীতি কলেজ গেট বন্ধ থাকে, আমার গাড়ি খায় না। মামা আর একটু ঘুরাই নিয়ে আসতে সামনে থেকে, এই লাইট যত দূর আছে। যাই যাই। ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরাতে আল্লাহ পাপ হবে রাসূল, তোর পাপ। লাগা। ওরে ভাই রাজশাহী, রাতের রাজশাহী ভিডিও লাইট আর লাইট। আমরা এখন একটা একসাথে এক ভাইকে পেয়েছি, ভাই অনেক ভালো মানুষ, ঘুরাইতেছে রাজশাহী শহর। রাতের আলোর ঝলকানিতে। রবিউল ইসলাম রবি, হাই। এই আছে আমার মামা, আর এই আছে আমার বন্ধু, অনেক কাছের একটা বন্ধু। রাতে দেখতেছি, দিনের সময় পাই নাই। রাতের শহর অনেকটাই সুন্দর। দেখো সুন্দর। এখানে তো মনে হয় ইয়া করবে। পিএন স্কুলের ওখানে নাকি? ধন্যবাদ মামা তোমার। ভালো তাই দিলা। ওই সাবিনা বাজার সাপাই যাওয়ার পথে সাবিনা বাজার। হ্যাঁ, গোদাগাড়িতে ওই লাইনে। বুঝতে পারছি। ইয়েস ইয়েস। মামা সুন্দর একটা ভিউ রে বন্ধু। ওয়াও, এই ভিডিওটা ক্যামেরাতে তো এরকম ভাবে আসে। ভিডিও 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 তাই তো। তুমি দাঁড়াই লাগে, আমারে দেখতে দাও লাগে তো। এই বন্ধু, হ্যাঁ ও আমার ব্যাগ লাইট গুলি কি এই রাজশাহীর মেয়র কত টাকা খরচ করবে শহরটা সাজানোর জন্য? লাইভ করো তো রবি একটা। হরিণকে অসাধারণ গরুর বাচ্চা। না হরিণ। আরে এটা বাছুর কালার করছে এই তুলে, এমনি এমনি সাদা সাদা রং করে তারপর কালার করছে। আরে না আমি বলি এটা বাছুর। কে বল?
চালাতে পারবি কত চালাবে একলাই চালাবো এই যে আপা একটু আমি তো কথা বলবো না যাও এই ছেলে এই যে এখানে দাঁড়াও প্রধান বসে আছে পাঁচ প্রধান একটা আর সিস্টেম চলে আছে হ্যাঁ টাকা দশ লাগবে ভাই এই রাস্তা মধ্যে যাবেন এই যে ট্রেন আসছে ট্রেন ট্রেন ভিডিও 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 কিন্তু আপনার যে রাতের আপনার যে রাজশাহী শহরকে লাইটিং খুলে নিয়েছে তো খুলে নিয়ে ওই যে ইগুলাকে সবকে উঠাই দিয়েছে আপনার ফ্লাইওভার করলে তাও মিনিমাম 3-4 বছর আগে সেখানে ছিল। অনেক জায়গা দেখলে 46,000 শেষ ঘোরা কিচ্ছু নাই বাচ্চা কাছে থাকলে তাদের বেরো যাবো কিন্তু সময় ছোট খুব কম বাচ্চারা যা- ওরা কি টিকটক করতেছে
আম বাগান। বিশাল বিশাল আম বাগান। খেলা বেশি করে দিবি না হালকা হালকা বেড়াতে বেড়াতে রাসেল নামো না আগে নামো না রেল লাইনে ট্রেনের সাথে সংযোগ ঘটবে। ট্রেনের বগির সাথে ইঞ্জিনের সংযোগ ঘটবে। ওই মাথায় যাবে না ও ঘুরে আসলো তার মধ্যে ওই মাথায় যাবে এখন ওই ফিলি যাবে বম পাবে হ্যাঁ রাখে যাবে আর ওই লাইনে ফিরে যাবে কেমনে কি ওইদিকে যাবে ব্যাকে দিবে ইঞ্জিন ওরে ড্রাইভার এত দূর বইরে আসলো এই লোকটাই নিয়ে আসলো। তো ওই পাশে যাবে তাহলে ওই পাশে গেলে গাড়িতে আবার এইদিকে টান দেবে রাজশাহী টু গাবরা গোবরা পুরা দায় হচ্ছে এটা হলো ডাইনিং রুম ট্রেনের স্টাফ নাকি যাত্রী মেল রুম না খাবা পাখা এই জায়গায় ইঞ্জিন চেঞ্জ করতে থাকে জিনিসটা বোঝা যায়